এখন বাজে প্রায় 8:30টার কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্রায় এখন 8:35 মতো বাজে। আর এই মুহূর্তে আমরা আঁচলের উদ্দেশ্যে যাচ্ছি। শামসি দিকে বেরোলাম, তো একটা চায়ের দোকানের খোঁজ পেয়েছি। তো সেই চায়ের দোকানটাই তোমাদের সাথে এক্সপ্লোর করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চারিদিকটা শুধু জাস্ট অন্ধকার আর অন্ধকার। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি সেই দোকানে, যে দোকানের কথা তোমাদেরকে বলছিলাম। আর এটাই হচ্ছে সেই দোকান। তো দোকানের নাম হচ্ছে দ্য টি লাভার্স। আর এই দোকানটা অ্যাকচুয়ালি চাচলে। আর দোকানটার সম্বন্ধে তোমাদেরকে সমস্ত বিস্তারিত তথ্য দিতে চেষ্টা করব। তো ভিডিওটা আশা করছি যারা চা পছন্দ করো তাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। আর ভ্যারাইটিস রকমের চা এখানে কিন্তু পাওয়া যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি দ্য টি লাভার্স পয়েন্টের দোকানের ভেতরে। এই মুহূর্তে প্রায় 9:15টার কাছে বাজে, ঘড়ির কাঁটা এখন বলছে প্রায় 9:15টা। আর মোটামুটি ক্রেজটা তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে দ্য টি লাভার্স পয়েন্টের রেড চার্ট। তো তোমাদেরকে আমি রেড চার্টটা দিয়ে দিলাম, তোমরা কাইন্ডলি পজ করে একবার দেখে নিও। সো গাইজ, আমি এই মুহূর্তে পেয়ে গেছি এই দোকানের যিনি ওনার আছেন তাকে। তো দাদা, দ্য বংবাই চ্যানেল আপনাকে স্বাগত জানাই। আর আপনাদের এই দোকানটা কতদিন হলো ওপেন হয়েছে? আমাদের মোটামুটি 3 মাস। আর এই মুহূর্তে এই দোকানে কি কি আইটেম রয়েছে? আমি যা রেড চার্টে যা দেখলাম, যে সমস্ত মেনুগুলো দেখলাম, সেই সমস্ত চা কি ভিউয়ার্সরা আসলে পাবেন? অবশ্যই, সব চা অ্যাভেলেবেল এখানে। তার সাথে সাথে লস্যি আছে, কোল্ড-কফির মধ্যে ফ্লেভার তো দেখলেন, আর আরও বাড়ার চেষ্টা করছি। এর সাথে চায়ের ফ্লেভার আরও অ্যাড হবে। বর্তমানে যেগুলো লিস্টে আছে সব অ্যাভেলেবেল আমাদের এখানে। এর সাথে স্ন্যাক্সগুলো অ্যাভেলেবেল করবো, কিছুদিন টাইম লাগবে। আর এছাড়া চা ছাড়া আর কি স্ন্যাক্স টাইপের কিছু আপনারা রাখছেন? বর্তমানে প্যাটিস আছে, ব্রেড টোস্ট আছে, ব্রেড বাটার টোস্ট। তাছাড়া আরও কিছু আনার ইচ্ছা আছে। পিৎজা বার্গারটা কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। আর চায়ের প্রাইস রেঞ্জটা যদি একটু ভিউয়ার্সদেরকে বলে দেন, মানে কত থেকে শুরু হচ্ছে, কততে শেষ হচ্ছে? বর্তমানে আমাদের 60 টাকা থেকে শুরু, 30 টাকায় সমাপ্ত। ফ্লেভার চা আপনি যে কোনো ফ্লেভার চা পেয়ে যাচ্ছেন 20 টাকার মধ্যে। এছাড়া কেসার টি আছে, ওটা মাত্র 30 টাকায়। ওকে। আর স্ন্যাক্সগুলো যেটা বার্গার ফার্গার আমি দেখতে পাচ্ছি, সেটা কি রেঞ্জের মধ্যে আসছে? বার্গার আমরা কম রেঞ্জে রাখার চেষ্টা করছি, যত সম্ভব 70 টাকা থেকে চালু করবো পিৎজাটা, আর বার্গার 40 টাকা থেকে। ওকে। আর এছাড়া ক্যাশ পে তো হয়, এছাড়া অনলাইন পের কোনো ব্যবস্থা আছে কি? এখানে ক্যাশ, অনলাইন সমস্ত পে হয়। ওকে। আর ভিউয়ার্সদেরকে আপনি কি বলতে চাইবেন? একবার আসুক, আমার চা খেয়ে দেখুক কীভাবে টেস্ট, তারাই জানাবে রিভিউতে। এই আমার ইচ্ছা, আশা করি তাদেরকে ভালো লাগবে। এই তো এই হচ্ছে টোটাল ব্যাপার। আমি তোমাদেরকে যতটুকু সম্ভব মানে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি এখানকার কিছু চা খাবো এবং খেয়ে তোমাদেরকে সেটা রিভিউ দেবো। গাইজ, এরকম একটা সময়, মানে এখন বাজে প্রায় 9টার কাছে। আর চাচল বলতে গেলে প্রায় গ্রামই বলা চলে। তোমরা দেখতেই পেলে আমরা যখন আসছিলাম শামসি থেকে, চারিদিক কিন্তু নিস্তব্ধ, অন্ধকার। আর সেরকম একটা জায়গায় এইরকম একটা চায়ের দোকানে এতটা ভিড় আনএক্সপেক্টেবল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা রোজ, এটা পান, এটা ম্যাঙ্গো, এটা রেগুলার। ওকে। আর প্রাইসগুলো একটু বলে দাও। রোজ 20 টাকা, পান 20 টাকা, ম্যাঙ্গো 20 টাকা, রেগুলার বড় 10, ছোটো 7। আর এটা আমাকে কত দিয়েছে? এটা 10-এ। তো ফার্স্ট আমি যেটা এখানে রোজটি নিয়ে নিয়েছি, দাদা যেটা বললেন। তো রোজটিটা একবার আমি ট্রাই, এটা রেগুলার, সরি, তো এটা রেগুলার টি নিয়ে নিয়েছি। আর এটা 10 টাকার ভাড় দেওয়া হয়েছে। রেগুলার টিটা কিন্তু যথেষ্টই খেতে ভালো, একটা অন্যরকম টেস্ট আছে। মানে এটা কি মানে এলাচ মশলা, তো এটা কি মশলা টি না শুধু? না, রেগুলারে আমরা হোমমেড মশলা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর এর সাথে এই পাশে এটা রোজ, তো এটা দেওয়া হয়েছে রোজ। আই থিঙ্ক এটার মধ্যে থেকে রোজের একটা ফ্লেভার আসবে, যে কারণেই রোজটি বলা হয়েছে লিটারেলি। এবং রোজের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে। মানে এই ফ্লেভারটা কি করে আসছে, মানে কোনো আর্টিফিশিয়াল? তুমি একবার এদিকে চলে আসো দাদা। এটা আমাদের পিওর চাপাতি, চাপাতির সঙ্গে রোজ পাউডার আছে, তার সাথে রোজ ফ্লেভার আছে। চাপাতি কোনো কেমিক্যাল মিক্স হয় না, পিওর আর্টিফিশিয়াল। মানে পিওর মানে রোজ দিচ্ছ কি? পিওর রোজ, রোজ আমাদের আছে চাপাতির সঙ্গে মিক্স। আচ্ছা, আমরা কোম্পানি থেকে নিয়ে আসছি, ওটা আমাদের বাইরের কোম্পানি। এইরকম চা পাতা কি পাওয়া যায়? এই চা পাতা পাওয়া যায় কলকাতার সাইডে, এখানে পাওয়া যায় না। কিন্তু কত টাকা কিলো হতে পারে? 2000-2500 টাকা কিলো। 2000 টাকা কিলো। ওকে, নেক্সট আইটেম যেটা রয়েছে এটা পান। তো আমি একটু ফ্রন্ট থেকে দেখাতে বলবো পানেরটা। এই জাস্ট এরকম একটা কাপ দেওয়া হয়েছে, যথেষ্টই কিন্তু বড়, আর এটার প্রাইস কিন্তু 20 টাকা। একদম অ্যাকুরেট পানের ফ্লেভার, ঠিক আছে? যারা পান খেতে পছন্দ করো তারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নেক্সট হচ্ছে মালদার সেরা আম, সেই আমের চা। তো একবার ট্রাই করে দেখবো এটাও। তবে ম্যাঙ্গো টিটা ভালো লাগছে, বাট আমার মনে হয় এতগুলো টি ট্রাই করার পরে ম্যাঙ্গোর যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা আমি ফিল করতে পারলাম না। একটু ফ্লেভারটা দুধ দিয়ে একটু কম আছে। আচ্ছা, লিটার চায় যেটা ম্যাঙ্গো ক্রাশ করে দেয় ওটা বেশি আছে। নাহলে ম্যাঙ্গো যদি ক্রাশ করে যদি দুধ যায় দিই তাহলে দুধটা ফেটে যাবে। ম্যাঙ্গোটা একটু কম আছে, কিন্তু আপনি পান বলেন, রোজ বলেন, এলাইচি, তুলসী মশলা, যেগুলো ফুল ফ্লেভার পাবেন এটা আমারই। আচ্ছা, ম্যাঙ্গো বলেন, ভেরিনা, ওগুলো একটু কম আছে, কিন্তু দুধ চাই আপনি আইসক্রিম মিক্স করতে পারবেন না, বা পাউডার মিক্স। শুধু আমাদের যেগুলো আছে পাউডার, বেসিক পাউডার। যেরকম আপনি তুলসী মশলার পাউডারটা, যেরকম রোজ পাপড়িটা, শুকানো পাপড়িটা, ওর সাথে পাউডার মিক্স আছে মশলা, পিওর, কোনো কেমিক্যাল মিক্স হয় না আমাদের এখানে। চাইলে এসে চাপাতি দেখে নেবে, তারপরে খাবে, ওটা আমরা রেফার করি। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তবে আর একবার আমি ট্রাই করব, কারণ হচ্ছে এতগুলো চা ট্রাই করলাম বলে হয়তো বা আমার ওই ফ্লেভারটা আমি বুঝতে পারিনি। তো ম্যাঙ্গো টিটা আর একবার ট্রাই করবো। ম্যাঙ্গো টিটা একটু জাস্ট দাদা যেটা বললেন, তো এটা একটা ব্যাপার রয়েছে। তো এখানে যদি বেশি পরিমাণ ম্যাঙ্গোর ব্যাপারটা দেওয়া হয় তাহলে চাটা ফেটে যেতে পারে, যে কারণে উনি কম দিয়েছেন। তো ওভারঅল প্রত্যেকটা চা কিন্তু ভালো লাগলো, বাট রেগুলার টি যেটা রয়েছে, রেগুলার টি কিন্তু সত্যিই খুব ভালো খেতে। তো তোমরাও একবার চাইলে ট্রাই করে দেখতে পারো লিটারেলি। কারণ আমি এর আগে মানে জাস্ট গতকাল আমি এসেছিলাম, এসে আমি রেগুলার টিটা ট্রাই করেছিলাম, এবং আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সাথে একবার শেয়ার করা উচিত। আর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক করে কিন্তু তোমরা চলে আসতে পারো এখানে। আর এছাড়াও আমি তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা দাদার মুখ থেকেই তোমরা শুনে নাও। দাদা, এক্স্যাক্ট লোকেশনটা যদি একটু বলে দেন। এটা আমাদের চাচল, প্রপার চাচলে, পিডাব্লিউ অফিসের অপোজিটে। পিডাব্লিউ অফিসে আসবেন, নতুন বিল্ডিং হচ্ছে, ওর অপোজিটে। যে কাউকে পিডাব্লিউ চাচলে বললেই পিডাব্লিউর অফিস, এটাই মেন অফিস, এর অপোজিটে আসবেন। তার টিলার আসবেন, সাইডে আপনি বিএম মোটর পাবেন, তার বাদিকে আপনি পেয়ে যাবেন ইয়ামা শোরুম অপোজিটে। আর ওপেনিং টাইমটা যদি একটু বলো। ওপেনিং টাইম আমাদের 9টা থেকে 10টা মিনিমাম। সকাল 9টা থেকে 10টা। সকাল 9টার সময় যদি কেউ মনে করে চা মানে পান চা খাবে তাহলে সেটা পাবে? হ্যাঁ, অবশ্যই, সব চা অ্যাভেলেবেল থাকবে। এরপর স্ন্যাক্স, যেরকম আমরা এখানে মালদার মধ্যে কোল্ড কফি দিচ্ছি, নর্মাল কোল্ড কফি 30 টাকাতে, ওটাও ট্রাই করতে পারে। আশা করি রেস্টুরেন্ট থেকে সেম হবে। হট কফিটাও আমি তোমাদের 15 টাকা। 15 টাকা। হট কফিটা আমরা মাটির কাপে সার্ভ করি, গুলাতিতে, খেতে একটু মাটির ফ্লেভারটা আসে, আমাদের মাটি, তার জন্য আমরা মাটিতে দিই। যাই হোক, এটা একটু চুমে, তাই জন্য আমরা, কারণ লেমন টি আর কোল্ড কফি তো এতে দেওয়ার এখন সম্ভব নয়, তাই জন্য আমরা এখানে মাটির ভারে একটু ক্রাইসিস আছে, বাইরে থেকে আনা আমাদের এখন সম্ভব নয়। আশা করছি ওটা কয়েকদিনের মধ্যে করব। তো ওইটা শুধু প্লাস্টিকে দিই, বাদবাকি সব চা বলুন, হট কফি সব আমাদের মাটির ভারে পাবে। তবে মাটির ভারে খাওয়ার একটা অন্যরকম কিন্তু স্বাদ আছে। তো ওভারঅল প্রত্যেকটা চা খেয়েই কিন্তু আমার ভালো লাগলো। এবার আমি নেক্সট ট্রাই করব হচ্ছে লস্যি, যেটা আমার আগে ট্রাই করা উচিত ছিল। আই থিঙ্ক আমার অ্যাসিড হয়ে যাবে, তবু আমি ট্রাই করব। তো এই হচ্ছে লস্যি। আর নেক্সট হচ্ছে, থ্যাংক ইউ দাদা। তো এই হচ্ছে লস্যি। আর লস্যির যদি ঘনত্ব বলতে হয়, ঘনত্ব জাস্ট মোটামুটি যেরকম হওয়া উচিত, পাতলাই রয়েছে, খুব একটা বেশি ঘন বলবো না, তবে খেয়ে বলবো কতটা টেস্ট।
খুব সুন্দর লস্যিটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর, এবং মানে টক মিষ্টির যে ব্যাপারটা অ্যাকচুয়ালি লস্যির মধ্যে থাকা উচিত অ্যাকুরেট সেই জিনিসটাই কিন্তু রয়েছে। তো তোমরা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারো। লস্যির দাম কত দাদা? 25 টাকা। জাস্ট 25 টাকায় কিন্তু এরকম একটা গ্লাস লস্যি দেওয়া হচ্ছে, সেটা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো আমি খেয়ে নিই, অ্যাকচুয়ালি এনজয় করি, আর তারপর বাকি কথায় আসছি। সো গাইস ফাইনালি কিন্তু আমার চা টেস্ট করা কমপ্লিট। আমি যে কটা আর কি ফ্লেভার নিয়েছিলাম প্রত্যেকটা ফ্লেভারই কিন্তু দুর্দান্ত ছিল। আর এই দোকানের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যে দুধটা যেটা দিচ্ছে ওনারা চায়ের সাথে, সেটা কিন্তু পিওর দুধ থাকছে, মানে দুধের মধ্যে জল মেশানো ব্যাপারটা, মানে অনেক জায়গায় দেখেছি আমি চা খেয়েছি যে পাতলা ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এখানে থাকছে না। তোমরা এখানে আসতে পারো, এসে একবার চাটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দোকানের দাদাদের ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো, তো আমার তো বেশ ভালো লেগেছে। চা লস্যি প্রত্যেকটাই আমি আশা করিনি যে এরকম একটা জায়গায় এত সুন্দর। শুভমকে বলবো একটু ওইদিকে দেখাতে, এরকম হচ্ছে একটা সিচুয়েশন, পুরো রাস্তাঘাট কিন্তু ফাঁকা এই মুহূর্তে। হ্যাঁ, আর এদিকেও দেখাতে বলবো, এই সাইডটা দেখাতে বলবো, পুরো রাস্তাঘাট কিন্তু ফাঁকা। চাঁচল এরিয়াতে যারা থাকো তারা তো জানো এরকম একটা জায়গায় কতটা ফাঁকা হতে পারে। তো এই হচ্ছে টোটাল ভিডিও। আর ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।